ওম নমঃ শিবায়। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আবার একটা ভিন্নধর্মী অনুষ্ঠান আজ। বিধাতা কিন্তু মানুষের সৃষ্টি লগ্ন থেকে একটা নিয়ম করে দিয়েছে যে কারো জীবনে সবসময় অন্ধকার থাকবে না বা সবসময় দারিদ্রতা থাকবে না। তার একটা ফেজে আসবে, আবার একটা ফেজে সেটা চলেও যাবে। সেটা কিন্তু চন্দ্রের কারণেও ঘটে। প্রতিটি মানুষের জীবনে দেখবেন চন্দ্রের নিয়ম অনুযায়ী একটা জোয়ার ভাটা সারা জীবন ধরে চলতে থাকে। কখনো দেখবেন তার দারিদ্রতা, অর্থ সংকট, কখনো দেখবেন যথেষ্ট হাতে অর্থ। মানুষকে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। আজকে কিন্তু আমরা জানবো যে আপনার জীবনের কোন মুহূর্ততে, কোন সময় থেকে আপনাকে বিশেষ সতর্ক হতে হবে। কোনো একটি মানুষের জীবনে যখন দেখবেন দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, অর্থকষ্ট, সমাজের লোকের সঙ্গে মনোমালিন্য চলছে, এই সময়ে আপনার সতর্কতা বিশেষ কিছু ওই সময়ে প্রয়োজন নেই। আপনাকে ওই সময় একটু আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হতে হবে। কিন্তু যেই মুহূর্তে আপনি একটা রোজগারের শীর্ষে রয়েছেন, যে জায়গাতে হাত দিচ্ছেন সেই জায়গাতে আপনি মনে করছেন সোনা ফলছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার মধ্যে একটা অহং ভাব জাগে যে আমার জন্যই বুঝি সবকিছু হচ্ছে। এটা জেনে রাখবেন যে আপনার কর্মে যেমন আপনার ফল, সেরকম কিন্তু বিধাতার একটা আশীর্বাদ আপনার পেছনে সবসময় থাকে। আপনি যখন প্রতিষ্ঠা লাভ করেন, কোনো যোগ্যতার শীর্ষে পৌঁছান, সেখানে কিন্তু বিধাতার একটা অদৃশ্য হাত থাকে, পিতামাতার একটা আশীর্বাদ থাকে। এই তথ্যটা শুধু মনে রাখবেন। আমরা আজকে আলোচনা করব যে এক একটি মানুষের জীবনে দেখুন উচ্চতার শিখরে থাকার সময় কি ধরনের মানসিক পরিবর্তন এসে যায়, এবং যেটা তার জীবনে পরবর্তীকালে একটা ডিজাস্টার চলে আসে এবং আবার তার একটা অধঃপতনের কারণ হয়ে যায়। এই আজকের প্রোগ্রামটা মূলত এই তত্ত্বের উপরে বিশ্বাস করে যে মানুষের জীবনে দুঃখ, দুর্দশা যে আসবে তার আগাম সংকেতগুলো কি কি, একটু ভালো করে মন দিয়ে আজকের অনুষ্ঠানটা শুনবেন, আর দয়া করে এটাকে স্কিপ করবেন না। মূল আলোচনায় আসার আগে যারা আমাদের ভিউয়ার্স, তারা চেষ্টা করবেন এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে এটাকে আরো লোককে শেয়ার করতে। আর যারা নতুন আমাদের প্রোগ্রাম দেখছেন, অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে বিনম্র অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। ধরে নেওয়া যাক কোনো একটি মানুষের দেখবেন জীবনের খুব শিখরে পৌঁছেছে। এবার দেখুন এই সময়টায় তার আচার আচরণের মধ্যে একটা দম্ভ ফুটে ওঠে। আমি যা করছি নিজের জন্য করছি। তার দেখবেন বাড়ির লোক তাকে বোঝাতে যায় এটা করো না, পাত্তা দেবে না তাকে। সমাজে যখন মনে করুন কারোর সঙ্গে মিশতে যাবে, একটু দেখাতে চাইবে যে আমি তোমার থেকে কিন্তু স্বতন্ত্র। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আমি তো একটা বড় কোম্পানিতে এখন আছি। মানে কোনো না কোনো ভাবে আপনার প্রতিষ্ঠা এবং আপনার স্ট্যাটাসটাকে লোকের সামনে জাহির করা, এই রকম একটা মানে আপনার অ্যাটিটিউড চলে আসে। অতঃপর দেখুন যে কর্মস্থান, যেখানে কাজকর্ম করে খাবেন, সেটা চাকরি স্থল হতে পারে, ব্যবসা স্থল হতে পারে, যে কোনো স্থান, প্রতিটা জায়গার মধ্যে আপনার চলন বলন, আচার আচরণের মধ্যে একটা দম্ভ। এবং সেই সময় দেখবেন যদি কোনো একজন আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন মানুষ আপনার সামনে পড়েন, বা অপেক্ষাকৃত একটু কমজোরি মানুষ, মানে আর্থিক সচ্ছলতা যাদের নেই, তাদের কাছে কিন্তু সবসময় দেখবেন আপনি বড়াই করেন যে আমি জীবনে কষ্ট করেছি বলেই তো আজকে এখানে পৌঁছেছি, এটা তো সবার দ্বারা হয় না। এই জাতীয় কথাবার্তাগুলো তখন তারা বলতে থাকে। ঠিক ওই মুহূর্তে তাদের ঈশ্বরের প্রতি যে টানটা থাকা দরকার, সেটা সারা দিনের মধ্যে খুব কমই আসে। এই প্রসঙ্গে আমাদের তো একটা পুরাণের কাহিনী মনে পড়ে গেল। মানে একটা খুব সুন্দরভাবে এর বর্ণনা দেওয়া হয়েছে। দেবর্ষি নারদ, শ্রী বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত, তার মনের মধ্যে কিন্তু একটা দম্ভ ছিল যে তার থেকে বড় ভক্ত পৃথিবীতে কেউ নেই। এবং সবসময় প্রভুকে বলতো, ভগবান আমি তো পৃথিবীতে তোমার সবচেয়ে বড় ভক্ত। শ্রী বিষ্ণু বসে বসে মুচকে মুচকে হাসতেন। আচ্ছা তাই। একদিন দেবর্ষি নারদ সকালবেলা খবর পেলেন ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত অসুস্থ এবং যায় তার অবস্থা। কেন ছুটে গেলেন? মাতা
লক্ষ্মী তাকে বললেন যে নারদ, একটাই মাত্র বা প্রভুকে বাঁচাবার রাস্তা আছে, তুমি কৈলাসে চলে যাও, ভগবান শ্রী মহাদেবকে বলো একটু ওষুধ দিতে, তুমি একটা বাটি ভর্তি তোমায় তেল দেবে, সেটা কানায় কানায় যেন ভর্তি থাকে, আর তুমি যখন আসবে খেয়াল করো যেন একটা ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে তুমি আর দেখতে পাবে না। নারায়ণ নারায়ণ বলে উনি তো বেরিয়ে গেলেন। এবার কিছুদিন বাদে মানে দেবর্ষী নারদের আর পাত্তা নেই, উনি অনেকদিন ঘুরে 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 আসলেন, এসে প্রভুকে বললেন এই নিন প্রভু, আপনার জন্য আমি তেল নিয়ে এসেছি, এক ফোঁটাও পরে। তখন ভগবান শ্রী বিষ্ণু উঠে বসলে বাবা নারদ, তুমি তো মহা ঋষি, তুমি এই যে কদিন তেল আনতে গিয়ে যখন তেলটা নিয়ে আসছিলে কতবার আমার নাম করেছো। তখন নারদের মাথায় বজ্রাঘাত, সত্যিই তো এই সময় তো প্রভুর নাম করা হয়নি, কি করা যায়? হ্যাঁ প্রভু, ওই সময় তো আমার মনটা তেলের দিকে ছিল। বলে বুঝতে পারছো, এবারে যারা মনে করো মরতে দিনে একবারও কষ্টের মধ্যে আমার নাম করে, আমি সবসময় তার কাছে থাকি এবং তাকেই প্রকৃত রূপে ভক্ত মনে করি। উনি তখন লজ্জিত হলেন, ক্ষমা প্রার্থনা। মানুষের জীবনে দেখুন এই জাতীয় জিনিসের প্রবণতা, কোনো মানুষ যখন একটা স্ট্যাটাসে চলে যায়, তখন তার মধ্যে ওই যে বললাম যে একটা প্রাউডনেস, অহংভাব, সমস্ত কিছু নিজের করা, এইসব জিনিসগুলোকে ভাবতে থাকে। তারা হয়তো দেখবেন ইন বিটুইন কোনো একটা জায়গাতে একটা স্ট্রাগল কিছু ফেস করলো, সঙ্গে সঙ্গে একটা অ্যাস্ট্রোলজারের কাছে ছুটবে, তার প্রতিকার কিছু নেবে। যদি সেই অ্যাস্ট্রোলজারটি তাকে কোনো আধ্যাত্মিক বস্তু দিয়ে থাকে, সেই আধ্যাত্মিক বস্তুটাকে অবহেলা করে পড়বে এবং তার প্রতি কিছুটা সন্দেহ জ্ঞাপন করে যখন সেটা ধারণ করবে এবং সেই জিনিসটার ক্রিয়া নষ্ট হবে, সেটাকে অভিসম্পাদ করবে, তো এতে কোনো কমবেন না, এটা বেকার জিনিস। এইভাবে দেখুন তখন তাদের মনস্তত্ত্বটা ভগবানের দিক থেকে সরে এসে তখন কিন্তু একটা বিশৃঙ্খল জীবনের দিকে চলে যায়। এই স্থান থেকে তখন তার ওই ডাউনফল শুরু হয়ে যায়। মানে সতর্ক থাকবেন, যখনই কোনো আধ্যাত্মিক জিনিস আপনি ধারণ করবেন, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, এটাকে আপনি ব্যবহার করবেন না। আপনার দেখবেন বিশৃঙ্খল জীবনযাপন যারা করে তাদের জন্য আধ্যাত্মিক কোনো বস্তু কিন্তু কাজ করে না। সেটা হতে পারে তাবিজ কবজ, হতে পারে রুদ্রাক্ষ, যে কোনো জিনিস। আপনার মনে করুন একটা কষ্টের ফেজ চলছে, এই ফেজটাকে আপনি মনে করবেন না কিন্তু যে আপনার এখানে ভগবান চাপিয়ে দিয়েছে আপনার উপর। প্রতিটা জিনিস আপনার কর্ম ফলে ঘটে, ঠিক আছে? এবার আপনি যে জিনিসটা মনে করুন আজকের দিনে ফেস করছে, এবার আপনাকে এর থেকে বেরোতে হবে। আপনাকে বেরোতে গেলে দেখুন আপনার আচার আচরণ, চরিত্র, তারপরে আধ্যাত্মিক বিকাশ, এগুলো সবকটা বাড়াতে হবে। গৃহের বাস্তু দোষ যদি কিছু থাকে সেটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনার ক্ষমতা যদি নাও থাকে, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না গৃহটাকে। বিছানার চাদরগুলোকে চেষ্টা করুন একটু লাইট শেডের মধ্যে পাততে, এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে সাদা কালারের বেডশিট ব্যবহার করবে। এবং যদি গৃহে কোনো দেখুন দেওয়ালে ড্যাম এইসব থাকে এবং মাকড়সার জাল জন্মায়, ঘরে যদি সূর্যের আলো না থাকে, সেই গৃহে কিন্তু বিভিন্ন রকম অশান্তির কারণ ঘটে থাকে। অতঃপর দেখুন যারা মনে করুন আর্থিক সচ্ছলতা নেই, তাদের বাস্তু প্রতিকার যারা করতে পারেন না, তারা নিয়মিত সন্দক নুন দিয়ে ঘর পুছুন। চটা পুরনো জামা কাপড়গুলোকে ঘর থেকে বিদায় করে দিন। ঘরে যদি কোনো ইলেকট্রনিক বা কোনো ঘড়ি যদি বন্ধ অবস্থায় থাকে, সেটাকে বিদায় করে দিন। আপনি দেখবেন যে এই জিনিসগুলো যখন আপনার বাসস্থান থেকে চলে যাবে, আপনার বাসস্থানের এনার্জি যখন শ্রীবৃদ্ধি ঘটবে, সাথে সাথে আপনার মনের এনার্জিটা কিন্তু বাড়তে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে গালে হাত দিয়ে বসবেন না যে আজকে আমার কেমনি করে চলবে। আপনি সবসময় ভগবানকে থ্যাঙ্কস জানাবেন, হে ভগবান, আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আপনি বিশেষ কিছু চাইবেন না, চাইলে কিন্তু ভগবানের কাছে আর পাওয়া যায় না। আপনি খালি বলবেন আমি যা পেয়েছি অনেক পেয়েছি, তোমাকে ধন্যবাদ। সকালবেলা উঠেই নিজের করতল দর্শন করবেন, এটা বহুবার বলেছি। তাতে আপনি যদি মন্ত্র পড়তে পারেন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন, না বললেও কোনো অসুবিধা নেই। এইভাবে দর্শন যে কোন সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যখনই দেখবেন মনে করুন আপনার বাড়ির ছেলে, স্বামী বা স্ত্রী হঠাৎ করে দেখলেন একটা স্ট্যাটাসে পৌঁছে গেছে,
সেই সময় থেকে তাকে আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হতে হবে। দেখবেন যে আপনার কেতু আর বৃহস্পতি কোন হাউসে বিলংস করছে। আপনি যদি বৃহস্পতি যদি আপনার শুভ গ্রহ থাকে অবশ্যই তার প্রতিকার করবেন। যদি বৃহস্পতি আপনার মারক বা অশুভ গ্রহ হয় তাহলে আপনাকে কি করতে হবে, বা তামার মন্দিরে একটা নুনের প্যাকেট, মানে একটা সন্দক নুন যাকে বলে, একটা চিনির প্যাকেট আর একটা কাঁচা হলুদ, এটা আর একটা হলুদ আসন, এগুলো আপনি মা তারার মন্দিরে দান করুন অন্তত 3টে বৃহস্পতিবার। আপনি দেখবেন আপনার যদি বৃহস্পতির কোন রকম ম্যালেফিক কিছু প্রভাব থাকে আপনার দেখবেন কেটে গেছে। যদি বৃহস্পতি কোনোভাবে আপনার মারক হয় বা কোনো অশুভ স্থানে থাকে, জীবনে একজন গুরু পাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু বৃহস্পতির প্রভাব সবসময় ভালো থাকবে। আর বৃহস্পতি যদি মারক হয় তখন কিন্তু আপনি ব্রোঞ্জের কোনো অর্নামেন্টস ব্যবহার করবেন না, অতএব ব্রোঞ্জের কোনো জিনিস ব্যবহার করবেন না। সোনা আপনি পড়তে পারেন, সোনাতে কোনো বাধা নেই। হাতে ঘড়ি ব্যবহার করবেন। অনেকেরই দেখুন আজকাল ঘড়ি ব্যবহার করার অভ্যেসই নেই। যে আপনি যে ইনকাম করবেন সেই ইনকামটাকে মনে করুন যখনই আপনার কাছে অর্থ এলো সেই দিনে সেই অর্থটা খরচ করবেন না, সেই অর্থটা খরচ করবেন না। আপনার যেখানে সঞ্চয়ের স্থান, সেই যে বক্সটা, সেই বক্সের মাথার উপরে আপনি চেষ্টা করবেন একটা মিরর লাগিয়ে দিতে, যে টাকা পয়সা যেখানে রাখেন সেই মিরর নিচে আপনি নগদ ক্যাশ টাকাগুলো রাখবেন, যাতে ওটা রিফ্লেকশনে ডবল হয়। আর একটা হলুদ কাপড়ের মধ্যে কড়ি, একটু ধনে আর একটু একটা সিলভারের কয়েন দিয়ে পুটলি করে এটাকে মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে ওটাকে ওখানে রেখে দেবেন। নিয়মিত সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই প্রথমে চানটা করবেন, সূর্যদেবকে জল দেবেন। আমার কাছে বহু এরকম রিকোয়েস্ট আছে, আমার কাছে কিচ্ছু নেই, ধার দেনায় জড়িয়ে পড়েছি। দেখুন, ধার দেনায় জড়ালে তার একটাই রাস্তা আছে তার থেকে মুক্ত হওয়ার, তাকে সেই দেনাটা ক্লিয়ার করা। এবার আপনার যদি উপার্জন না বৃদ্ধি হয় তাহলে আপনি ধার পরিশোধ করার জন্য আরেকটা ধার করবেন, আরেকটা পরিশোধ করার জন্য আরেকটি ধার করবেন। এর থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে হনুমানজির মন্দির। আপনি হনুমানজির মন্দিরে দেখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দুদিনই আপনাকে যেতে হবে, অন্তত সাতটা করে দিন, 7 দিন, 7টা শনিবার 7টা মঙ্গলবার। সেখানে আপনি একটা তামার পাত্রে 2টো লাড্ডু, একটু ছোলা, একটা পান পাতা দিয়ে হনুমানজির পায়ে ঠেকিয়ে ওই স্থানে দাঁড়িয়ে হনুমান চালিসাটাকে পাঠ করবেন এবং হনুমানজির কাছে প্রার্থনা করবেন আমার জীবনের অশুভ যোগকে যেন ভগবান খণ্ডন করে এবং আমাকে অভিশাপ থেকে যেন মুক্ত করে। দেখুন, ঋণ বাড়ে মূলত কি, আপনার যে হরোস্কোপের 6ষ্ঠ ঘর সেই স্থান আপনি দেখার চেষ্টা করুন। ওই 6ষ্ঠ স্থানের অধিপতি কে, উনি কোথায় বাস করছেন, তার ট্রিটমেন্ট আগে করুন। সেই অধিপতি হতে পারে রবি, হতে পারে চন্দ্র, হতে পারে মঙ্গল, হতে পারে বুধ, যে কেউ হতে পারে। প্রতিটা গ্রহের কিন্তু তার একটা সন্তুলনের জন্য একটা করে দানের পদ্ধতি আছে। সেই দানের পদ্ধতিগুলো হয়তো এর পরের ভিডিওতে আমরা আরো আলোচনা করব। সেই দানের মাধ্যমে সেই গ্রহগুলোকে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারেন। রত্ন পরে আপনি চট করে কিন্তু কোনো বিশেষ কিছু উপকার পাবেন না, যদি না সেই গ্রহটা আপনার খুব ফ্রেন্ডলি হয়, ভালো জায়গায় থাকে। আজকে রত্ন দিতে গিয়ে কিন্তু আমাদের এই হারে হারে এই উপলব্ধি হয়েছে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, আমার এই হাতের এই আঙ্গুলে আমার কিন্তু একটা ক্যাটসাই 38 বছর ধারণ করা ছিল, আজকে নেই। কারণটা কি, আমরা তো সব জিনিস এক্সপেরিমেন্টের মাধ্যমে তারপরে যখন বুঝি তখনই সেটাকে ফ্ল্যাশ করি যে এই জিনিসটা পড়া উচিত না, এই জিনিসটা করা উচিত নয়। আপনি আপনার জীবন শৈলীটাকে একটু পরিবর্তন করবেন। হঠাৎ আপনি হয়তো দেখবেন যে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করছেন, হঠাৎ করে দেখবেন যে পরের দিন অধঃপতন হয়ে গেল। কারণ আপনি হয়তো অফিসে গিয়ে দেখলেন যে আপনার চাকরিটা নেই, বা আপনাকে শোকজ করা হয়েছে, বা যে কোনো কারণে হোক। তো আপনি যখন বাড়িতে আসলেন আপনার তো জগৎটাই পাল্টে গেল। দেখবেন, একটু রিভিউ করে দেখবেন এর পেছনে কারণ কি। দেখবেন আপনি যেই সময় কর্মে প্রতিষ্ঠা পেয়েছিলেন কতবার সেই দেবর্ষী নারদের মতো শ্রীবিষ্ণুর নাম করেছিলেন, দেখবেন আপনি একবারও করেন, হয়তো করলেও মানে কোন রকম অবহেলা করে। মানুষ যখন বিপদে পড়ে হে ভগবান রক্ষা করো, কিন্তু যখন সুস্থ সবল অ্যাক্টিভ থাকে তখন কিন্তু এই কথাটা বলে না, হে প্রভু তোমার কৃপায় আমি বেঁচে আছি। অতএব আজকের থিওরি, আজকের যে শিক্ষা, যেটা সবার জন্য, যে আপনি যে স্তরেই থাকুন আমাদের ঈশ্বর, এই ঈশ্বরের প্রতি যেন আপনার ভক্তিটুকু যেন কোনোভাবে খামতি না হয়। আপনি যে অবস্থাতেই থাকুন
আপনি সকালবেলা মনে করুন ঘুম থেকে উঠছেন, হাতে পকেটে টাকা পয়সা রয়েছে, সবকিছু রয়েছে, বা আপনি উঠছেন যে আপনি জানেন না আপনার কাছে কি আছে। আপনি একটা পজিটিভ মাইন্ড নিয়ে উঠুন। সবচেয়ে বড় কথা, যদি আপনি বিবাহিত পুরুষ বা নারী হন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটাকে ঠিক রাখুন। কেন যখনই মানুষের অর্থ সংকট হয়, প্রথম আঁচটাই পড়ে হচ্ছে পারিবারিক জীবনে। অতঃপর দেখবেন সন্তানরাও আপনাকে আর পাত্তা দেবে না। আপনার তখন বাবা মায়ের কথাও ভালো লাগবে না, কেন আপনি তখন খিটখিটে। তখন আপনার মনের মধ্যে আসবে, যদি একটা লটারি পেতাম, যদি একটা পেতাম, ফাটকা। সেই সময় কিন্তু বি কেয়ারফুল, আপনাকে রাহু কিন্তু হাত ছাড়িয়ে দিচ্ছে। অতএব একটা কোনো সংকট যদি আসে, তার থেকে সবসময় চেষ্টা করবেন হাউ টু ওভারকাম, এবং সেটাকে ওভারকাম করার জন্য আপনাকে কিছু করতে হবে। আপনি মনে করবেন না যে আপনি একটা তাবিজ কবজ বা পাথর পড়লেন আর রাতারাতি আপনার ভাগ্য ফিরে গেল, এই থিওরিতে থাকবেন না, এতে কোনোদিন কিছু হয় না। অতএব আজকে আমরা কি জানতে পারলাম, যে মানুষের একটা সংকেত আসে জীবনে, যখন যে হয়তো দেখুন কোনো একটা গরিব মানুষ আপনার কাছে এলো, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আচ্ছা এখন নেই পয়সা, যাও যাও। তারপরে দেখুন কোনো একটা রাস্তাতে দেখলেন অন্ধ বিকলাঙ্গ, সে হয়তো আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, আমি তো তেরি সকালবেলা ঘুম থেকে উঠি এইসব দর্শন, এই মনোভাব। 3 নম্বর হচ্ছে, ভালো মানুষকে আপনাকে মনে হবে যে খারাপ, এবং তাকে গালাগালি করতে ইচ্ছে করবে, কারণ আপনার তখন বুধও খারাপ হয়ে যাবে। কোনো ভালো মানুষকে আপনার শত্রু মনে হবে, আর যে শত্রু তাকে কিন্তু তখন আপনি ভালো মনে করবেন, এটাও কিন্তু একটা সংকেত। অতঃপর দেখবেন যারা বিবাহিত, তারা অকারণে স্ত্রীর সঙ্গে খিটখিট বা স্বামীর সঙ্গে খিটখিট এগুলো করবে, ছেলে পুলেকে অযথা বকাবকি করবে। তারপরে দেখবেন সংসারে সবাই এই যে একত্রিত ভাবে খাওয়া দাওয়া গল্প করা, তারা করবে না। যখনই দেখবেন আপনার লাইফে এই জিনিসগুলো আসছে, প্লিজ টেক কেয়ার। তারপরে দেখবেন সকালবেলা ঘুম থেকে একটু উঠবেন, উঠেই দেখবেন আপনি টয়লেটে ছুটে বেরিয়ে গেলেন, দেখবেন তখনও আপনি জানবেন যে আপনার জন্য কিন্তু কিছু অপেক্ষা করছে। অতঃপর দেখুন অনেক সময় দেখা যায় যে হাতে একটা ফিরোজা পড়ে আছে বা একটা রুদ্রাক্ষ পড়ে আছে, ফিরোজাটা ফেটে গেল, তার সঙ্গে সঙ্গে আপনি গালাগালি করলেন, ধর যত বাজে জিনিস দিয়েছে। রুদ্রাক্ষটা পড়ে আছেন, রুদ্রাক্ষটা দেখা গেল হঠাৎ ক্র্যাক হয়ে গেল, আপনি তো অভিসম্পাদ শুরু করে দিলেন। আপনি হয়তো বুঝতে পারলেন না যে আপনার জীবনের একটা অভিশাপকে কিন্তু সে খণ্ডন করে দিল, এবং আপনি যখনই তাকে অভিসম্পাদ শুরু করলেন, সে কিন্তু আবার ঘুরে আপনার উপর চলে আসলো। এই তথ্যটাকে শুধু মনে রাখবেন। অতএব যখন আপনার কষ্ট, সেই সময় আপনার যা সতর্ক হওয়ার প্রয়োজন, তার থেকে 1000 গুণ বেশি সতর্ক থাকবেন যখন আপনি প্রতিষ্ঠিত। এই মূল তত্ত্বটি, এইটাকে মনে রাখবেন। আর মহাদেব ভোলেনাথের চরণে নিজেকে অর্পণ করে দিন, যে ভগবান, আমার ভালো মন্দ সবকিছুর দায় তোমার, তুমিই আমার যা করার করবে, তুমিই আমার রক্ষাকর্তা, আমার জীবনের সুখ দুঃখ আধার আলো সবই তুমি। শুধু এইটুকু দিয়ে আপনার জীবনটাকে অর্পণ করে দিন, যে আপনার ভালো মন্দ সব দায় দায়িত্ব শ্রী ভোলেনাথের। দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি, যদি আপনি ডুবেও যান, উঠে যাবেন। আজকের আলোচনা এখানেই থাক, আবার নতুন কিছু আগামী পর্বে প্রতিদিন। ওম নমঃ শিবায়।